যদি 5 আগস্টের এই মহান বিপ্লব যদি না হতো, হয়তো আজকের এই মাহফিলে আমি ইমামউদ্দিন মাসুম আসার সুযোগ পেতাম না। অথবা এমনও হতে পারত এই ময়দানে আপনারা মাহফিলের অনুমতিও পেতেন না। কারণ বিগত 16 বছর যারা রাষ্ট্র পরিচালনা করেছে, আমরা দেখেছি যেখানে কোরআনের মাহফিল হয়েছে সেখানেই তারা বাধা দিয়েছে, যেখানে হক কথা হয়েছে সেখানেই তারা বাধা দিয়েছে। আমরা দেখেছি তারা আলেমদেরকে ধরে ধরে জেলখানায় বন্দী করেছে। আমরা দেখেছি তারা ইসলামী আন্দোলনকে নিষিদ্ধ করেছে। আমরা দেখেছি এই দেশে ইসলামকে মুছে দেওয়ার জন্য তারা নানাবিধ ষড়যন্ত্র করেছে। ঠিক না? ওই জালেম থেকে আল্লাহ পাক আমাদেরকে মুক্তি দিয়েছেন, এতে আমরা খুশি না বেজার? চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এখনো কিছু অকৃতজ্ঞ আমাদের দেশে আছে না নাই? আরো চিল্লায় বলেন, আছে না নাই? কয় যে আগে নাকি ভালো ছিল, তার মানে বোঝা যায় তুমি কোন জাতের, তা আমরা বুঝতে পেরেছি। মাঝে মধ্যে আমি বলি আর কি, একটা উদাহরণ দেয়। এক দোকানদার প্রতিদিন সকালবেলা পরোটা বানাতো পাম অয়েল তেল দিয়ে। তো হঠাৎ করে একদিন সে পরোটা বানানোর জন্য দোকানে গেল, যায় দেখতে পেল যে আজকে তো তার পাম অয়েল শেষ হয়ে গেছে, তার খবরই নাই। তাই তাড়াতাড়ি বাড়িতে গিয়া তার রান্নার অরিজিনাল সয়াবিন তেল এনে আজকে পরোটা ভেজে দিয়েছে। লোকজন খাইয়া আইসা দোকানদারকে বলতেছে, তুমি আজকে পরোটা ভেজেছো কি তেল দিয়ে? নষ্ট তেল দিয়ে পরোটা ভেজেছো, আমাদের সবার পেট খারাপ হয়েছে। তখন দোকানদার বলতেছে, বুঝতে পারছি, দীর্ঘদিন তোমাদেরকে পচাটা দিয়ে খাওয়াইছি, তো পচা খেতে খেতে এখন পেটে নষ্ট হয়ে গেছে, এখন ভালোটা খাইয়া পেটে হজম হয় না। তার মানে আমরা বুঝতে পারি বিগত 16 বছরে যারা কোরআনের বিরোধিতা করেছিল, বিগত 16 বছরে যারা ইসলামের বিরোধিতা করেছিল, বিগত 16 বছরে যারা ইসলামী আন্দোলনের বিরোধিতা করেছিল, বিগত 16 বছরে যারা মাদ্রাসার বিরোধিতা করেছিল, ওই তারাই আজ এই দুঃসময়ের পরে, এই স্বাধীনতার পরে তারা বলছে আগে ভালো ছিলাম, এখন কষ্টে আছি। আমরা তাদেরকে বলছি, তোদের কলিজা যে আগুন লাগছে, এই আগুন লাগবে, এই বাংলাদেশ সোনার বাংলাদেশে আগামীতে রূপান্তরিত হবে। আমার বন্ধুগণ, তাইলে এখন আমরা ভালো আছি না খারাপ আছি? আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু স্বৈরাচার জালেমরা পালালেও কিন্তু তাদের কিছু ছেলেবেলা এখনো আছে না নাই? ষড়যন্ত্র মাঝে মধ্যে হয় কি হয় না? নতুন ষড়যন্ত্রের এখন নাম দেওয়া হয়েছে ইসকন লীগ। ঠিক কিনা? ওই যাই করো, এই দেশে আর কাম করতে পারবে না ইনশাআল্লাহ। এই দেশের 16 কোটি মুসলমান ঐক্যবদ্ধ হয়েছে। এই দেশের জনগণ তাদের দেশ নিয়ে তারাই চিন্তা করবে। সুতরাং ভারতকে আমাদেরকে নিয়ে নাক গলানোর প্রয়োজন নাই। ঠিক না? আমাদের কপালে কি আছে তা আমরাই নির্ধারণ করব। আল্লাহর পক্ষ থেকে যে ফয়সালা আসে তা আমরা মাথা পেতে নেব। ঠিক না? সুতরাং তোমরা এই দেশ নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন নাই। আল্লাহ আমাদের জন্য উত্তম ফয়সালা করে দেন, আমরা পড়ি আমিন। এই দেশকে আল্লাহ পাক শান্তির দেশে রূপান্তরিত করেন, পড়েন আমিন। এই দেশকে আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশে আল্লাহ রূপান্তরিত করে দেন, পড়েন আমিন। আমার বন্ধুগণ, তাইলে আজকের মাহফিলে আপনারা এসে খুশি না বেজার? কম না বেশি? আলহামদুলিল্লাহ, আপনাদের সঙ্গে মিলিত হয়ে আমিও খুশি। আলহামদুলিল্লাহ বলে। মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাউসার আমার বন্ধু মানুষ, একসাথে আমরা পড়ালেখা করছি। হুজুর আমাদের উস্তাদ। আমার বন্ধুগণ, আমার থেকে এই ডেটটা নিয়েছে ও প্রায় 6 মাস আগে। গতকাল আমার প্রোগ্রাম ছিল রংপুরে। আমি ওরে বললাম, আমি কেমনে আসবো, আমার তো মনে হয় না আসতে পারবো বলে। তাহাজ্জুদ পড়ে পড়ে দোয়া করতে থাকো, দেখা যাক, আল্লাহ কবুল করলে দেখা হয়ে যাবে। সেই রাত 12টা সেখান থেকে প্রোগ্রাম শেষ করে গাড়িতে উঠেছি, সকাল 10টায় এসে বাসায় পৌঁছালাম।
আর এখন আল্লাহ পাক আপনাদের সঙ্গে দেখা করার সুযোগ করে দিয়েছেন। পড়েন আলহামদুলিল্লাহ। এগুলো সব আল্লাহর ফয়সালা, ঠিক কিনা? আসুন আর সময় নষ্ট না করে বিতাড়িত শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাছে পরম করুণাময় আল্লাহ পাকের নামে শুরু করি। একটা পরিচিত সূরা থেকে তিলাওয়াত করব। আশা করি আপনারা সবাই আমার সঙ্গে তিলাওয়াত করতে পারবেন ইনশাআল্লাহ। আসুন সকলে আমার সঙ্গে ঠোঁটে ঠোঁট মিলায়া পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون صدق الله العظيم। সম্মানিত বন্ধুগণ, যেই সূরাকে থেকে তিলাওয়াত করলাম সূরার নাম কি? সূরাতুল বাকারা। আশা করি আপনারা প্রায় সবাই জানেন। কোরআনুল কারীমের ক্রমিক নং অনুযায়ী এটা 2 নাম্বার সূরা এবং কোরআনুল কারীমের 114টি সূরার ভেতরে সর্ববৃহৎ সবচাইতে বড় সূরা যেটা, ওটার নামই হলো সূরাতুল বাকারা। সুবহানাল্লাহ। কোন বাকারা শব্দের অর্থ গাবি। বাকারা শব্দের অর্থ কি? গাবি। তার মানে কোরআনুল কারীমের ব্যাপারে আল্লাহ পাক বলছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। এটি এমন এক কিতাব যাতে এমন কোনো বিষয় নাই যা আমি আল্লাহ পাক আলোকপাত করি নাই। সুবহানাল্লাহ। কোন এটি হলো গোটা মানব গোষ্ঠীর জন্য একটি আলোক বর্তিকা। এই কোরআন দিয়ে জীবন চালাবে যারা সফল হবে তারা, ঠিক কিনা? কথা বলতে হবে, ঠিক কিনা? সুতরাং আমার বন্ধুগণ, পৃথিবীতে এমন কোনো কথা নাই যেই কথাগুলো আল্লাহ কোরআনে তুলে ধরেন নাই। যেমন গরুর নামেও সূরা দিলেন, আবার একেবারে ছোট প্রাণী যেটা পিপিলিকা, ঘরে ঘরে আছেন আপনাদের, ওই পিপিলিকার নামেও কোরআনে সূরা আছে না নাই? সূরার নাম সূরাতুন নামল। সুবহানাল্লাহ। তার মানে এমন কোনো বিষয় নাই যা আল্লাহ পাক কোরআনুল কারীমের ভেতরে উল্লেখ করেন নাই। এই সূরার নামকরণ করার পেছনে একটা কারণও আছে। কেন গাভীর নামে সূরা আল্লাহ পাক দিলেন, এর পেছনে একটা কারণ আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? এই সূরার ভেতরে একটা বনি ইসরাইলের গাভী সম্পর্কে চমৎকার আল্লাহ পাক আলোচনা করেছেন, যেটা মূসা আলাইহিস সালামের সময়কার ঘটনা। মুসনাদ ইবনে আবি হাতিমের ভেতরে এসেছে, বনি ইসরাইলের সময় একজন লোক, তার কোনো ছেলেবেলে ছিল না, খালি একটা ভাতিজা ছিল, ভাইবোন ছিল। লোকটার অনেক সম্পদ ছিল, তাই তার মৃত্যুর পরে সব সম্পদের মালিক হবে তার ভাতিজা, যেহেতু আর কেউ নাই। ভাতিজা মনে মনে চিন্তা করতেছে, চাচা মরতে তো অনেক সময় লাগতেছে, তাই আগে চাচারে মাইরা তার সম্পদ আমি দখল করব। লোভ জেগেছে আর কি, ঠিক কিনা? এরকম লোভ আমাদের দেশেও আছে না? কথা বল না কেন, আছে না নাই? 16 বছরে যারা ক্ষমতায় থাকতে চেয়েছিল, ক্ষমতায় আসার জন্য প্রথমে লগিয়ার বৈঠা দিয়া রাজপথে মানুষ মেরেছিল, ঠিক কিনা? ইতিহাস আমরা ভুলে যাইনি। ওরা লগি বৈঠা দিয়া রাজপথে মানুষ হত্যা করে তারপরেই ক্ষমতায় এসেছিল।
ক্ষমতায় টিকে থাকার জন্য শাপলা চত্বরে রাতের আধারে হাজার হাজার আলেমদেরকে গুলি করে, পাখির মতো গুলি করে হত্যা করেছিল, ঠিক কিনা? আমরা আরো দেখেছি ক্ষমতায় টিকে থাকার জন্য 5 আগস্টের পূর্বে এই দেশের ছাত্র জনতা নিরপরাধ নিরস্ত্র নিরীহ ছাত্রদের গুলি বুকে পর্যন্ত গুলি চালাতে তারা দ্বিধাবোধ করে নাই, ঠিক কিনা? বিশেষ করে আবু সাইদের কথা না বললেই নয়। সেই আবু সাইদ যিনি ছিলেন এই বিপ্লবের টার্নিং পয়েন্ট। আবু সাইদ এলো আন্দোলন করতে, পুলিশ সামনে এসেছে, আবু সাইদ 2 হাত প্রসারিত করে দাঁড়িয়ে আছে। চিন্তা করেন ক্ষমতার লোভ কত! ক্ষমতায় টিকে থাকার জন্য তারা পুলিশ বাহিনীকে সন্ত্রাস হিসেবে ব্যবহার করেছে। ওই পুলিশ বাহিনী নিরস্ত্র নিরীহ নিরপরাধ আবু সাইদকে লক্ষ্য করে ডাইরেক্ট গুলি করে তারা হত্যা করেছে, ঠিক কিনা? উদ্দেশ্য ক্ষমতার লোভ। উদ্দেশ্য কি? আরো জোরে বলেন, ওইটা কি সাকসেস হয়েছে? আমার বন্ধুগণ, লোভ কখনো মানুষকে সাকসেস করে না, লোভ করে যারা ধ্বংস হয় তারা। কথা বল না কেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? সুতরাং আমার দেশে একখান কথা আছে, কয় লোভে পাপ, পাপে। তার মানে লোভ করলো যারা, এখন মরলো তারা। জোরে বলেন না? লোভ যারা করছে 41 সাল থাকবে, আমরা বলছি থাকো, কতটুকুন পারো দেখবো আমরা। ওরা তাদের মিশন আর মিশন ঘোষণা করলো 41 সাল। আল্লাহ কয় 41 এখনো বহু দূরে, 40 মিনিট সময় দিলাম, 1 মিনিট কমায় দিয়া বললো তাড়াতাড়ি ভেগে যা, ঠিক কিনা? পালানোর জন্য তাদের জন্য নির্দিষ্ট সময় যিনি বেঁধে দিয়েছেন তিনি কে? আরো চিল্লায় বলেন কে? সুতরাং ক্ষমতার লোভ করে যারা পৃথিবীতে নাস্তানাবুদ হয় তারা, ঠিক কিনা? ইতিহাস বলছে ক্ষমতায় থাকার জন্য ফেরাউন হাজারো মানুষকে হত্যা করেছিল। ওই ফেরাউনকে আল্লাহ পাক সমুদ্রের ভিতরে ডুবায় ছুবায় মারতে, ঠিক কিনা? যোগে যোগে ফেরাউনের উত্তর শরীরে আসে, তাদের অবস্থা ফেরাউনের মতোই হয়। কথা কন না কেন? আমার কথাই মনে হয় ভুল হচ্ছে, রাগ করতেছেন? কথা কি রাজনীতি মনে হয়? কথা কয় না, রাজনীতি মনে হয়? রাজনীতি তো সব জায়গায় চলে, খালি কোরআনের কথা বললে রাজনীতি হয়। ঘটনা কি? আমার নবী কি রাজনীতি করেন নাই? কথা কয় না, করে নাই? রসুল রাষ্ট্র চালান নাই? আবু বকর রাষ্ট্র চালায় নাই? ওমর রাষ্ট্র পরিচালনা করেন নাই? ওসমান রাষ্ট্র পরিচালনা করেন নাই? হযরতে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র ক্ষমতায় ছিলেন না? তাইলে এই রাষ্ট্র তো নবীদের। কথা কয় না? এই রাষ্ট্র কার? আর এই নবীরাই বলেছেন, আল্লাহ নবী বলছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি একদিন থাকবো না, আমার এই দায়িত্ব আলেমদের হাতে আমি ছেড়ে দিয়েছি। সুতরাং রাষ্ট্র ক্ষমতা তো আলেমদেরই থাকার কথা ছিল, ঠিক কিনা? তোমরা যে যেটা নিয়েছো ওটা জবরদখল করে নিয়েছো। রাষ্ট্র আলেমরাই চালানোর কথা ছিল, কিন্তু আলেমরা রাষ্ট্রের ক্ষমতায় যেতে পারে নাই, খালি নিজেদের ভেতরে গুতাগুতি করার কারণে, ঠিক কিনা? আলেমরা যদি এক প্ল্যাটফর্মে আসতো, এই দেশের একজন আলেমও জেলখানায় বন্দী থাকা লাগতো না। এই দেশের মামুনুল হককে জেলখানায় যাওয়া লাগতো না। এই দেশের শহীদ বাবুনগরীকে জেলখানায় যাওয়া লাগতো না। এই দেশের কোরআনের পাখি আল্লামা সাইদিকে জেলখানায় থেকে তিলে তিলে মৃত্যুর দিকে ঝুঁকে পড়া লাগতো না, ঠিক কিনা? শুধু আমরা আলেমরা নিজেরা নিজেদের ভেতরে কোন্দল করার কারণে তারা এই সুযোগটা নিয়ে আজ আমাদের শিকড় কেটে দিয়েছে। আরো জোরে বলেন, ঠিক কিনা? এখনো যদি আলেমরা যদি এগুলো না বুঝেন, আর বুঝবেন বলে মনে হয় না। মাইর তো খাইলেন সবাই, সবাই মার খেয়েছেন। এখনো যদি ঐক্য যদি না হতে পারেন, সামনে মাইর যেটা আসবে ওইটা আরো ভয়ানক আকারে আসবে। কথা বল না কেন? তাই আলেমদের ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? সে আলেমদের সাথে আমাদেরও থাকার দরকার আছে না নাই? আমরা থাকতে পারবো তো? আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হোক আপনারা চান? আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হোক আপনারা চান? কারা কারা চান? 2 হাত তুলে আল্লাহরে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর।
দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো। না, এখন আর ঘরে ঘরে হবে না, এখন সংসদে হবে। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। হাত নামান, আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন, বলুন আমিন। তাইলে রাষ্ট্র নবীরা চালায় নাই, কথা বল না কেন? আর শুরু হয়েছে আদম আলাইহিস সালাম রে দিয়া, ওই নবী আদমকে দিয়া পৃথিবীর সূচনা। তার মানে উত্তরাধিকার হিসেবে আমরাই রাষ্ট্রের মালিক, ঠিক কিনা? তোমরা আমাদের থেকে চিনিয়ে নিয়েছো, এখন চিনিয়ে নিয়ে জোর জবরদখল করে থাকতে চাও। আর আমরা কোরআনের কথা বললে রাজনীতি বলো। আমরা বুঝি তোমাদের মতলব কি। এখন আর তোমাদের মতলববাজি চলবে না। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশই হবে, ঠিক কিনা? আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে, ঠিক কিনা? আগামীর বাংলাদেশ হবে আল্লামা সাঈদীর স্বপ্নের বাংলাদেশ। আমার বন্ধুগণ, সুতরাং আগে চাচার সম্পদ দখল করার জন্য ওই চাচারে কি করছে? মেরে ফেলছে। আমার বন্ধুগণ, হাদিসের ভেতরে এসেছে রাত্রিবেলা চাচাকে হত্যা করল। চাচাকে হত্যা করে লাশটা রেখে আসলো আরেকজনের ঘরের দরজার সামনে। নিজের চাচারে হত্যা করে এখন চাচারে খুঁজে, চাচা গেল কই, চাচা গেল কই। চাচারে খুঁজতে খুঁজতে ও তো জানে চাচা আছে কই। সেখানে গিয়ে বলতেছে, চাচা আমার পাওয়া গেছে, ঘরের লোক আমার চাচারে হত্যা করছে। বলেন নাউজুবিল্লাহ। আসলে যেই ঘরের সামনে লাশ, সেই কি হত্যা করছিল? কথা বল না কেন? সে হত্যা করছে। হত্যা করছে কে? ভাতিজা নিছে। তার মানে আকাম কুকাম করলো তখন মোছওয়ালা, জেলখানায় সব দাড়িওয়ালা। কথা কয় না কেন? সুদ খাইলো তারা, ঘুষ খাইলো তারা, জানা করলো তারা, ব্যভিচারে তারা, দর্শনে তারা, ইফটিজিং এ তারা, সন্ত্রাসে তারা, আর জেলখানায় থাকে আলেমেরা, ঠিক কিনা? তার মানে আমার দেশে কয় অন্যায় করলো মোছওয়ালা, নাম হইল দাড়িওয়ালার, ঠিক কিনা? দাড়িওয়ালারা মেনে নিয়েছে আর আল্লাহর হাতে ছেড়ে দিয়েছে, তাই আজ আল্লাহ দাড়িওয়ালাদের পক্ষ নিয়েছে। কথা বল না কেন? এখন ইসলামের গণজোয়ার চলছে, আলহামদুলিল্লাহ বললেন না? চতুর্দিকে ইসলামের গণজোয়ার দেখে এখন নাস্তিক্যবাদীদের মাথাও খারাপ। ওরা বলে যে মৌলবাদীদেরকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। আমরা বলি ক্ষমতার মালিক তোমরা না, ক্ষমতার মালিক কে? তোমাদেরকে ছাড়াই ইসলামের বিপ্লব হবে, ইসলামের বিজয় হবে। তুমি যদি সেই বিজয়ে শামিল হতে পারো নিজে ধন্য হবে। আর তুমি যদি ইসলামের বাধা হয়ে দাঁড়াও, তোমাকে ছাড়া ইসলামের বিজয় হবে আর তুমি নিকৃষ্ট বলে বিবেচিত হবে, ঠিক কিনা? সুতরাং সময় থাকতে ফিরে আসো কোরআনের দিকে, সময় থাকতে ফিরে আসো ইসলামের দিকে। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। আমার বন্ধুগণ, ভাতিজা তার চাচারে হত্যা করল আর চতুর্দিকে প্রচার করতে লাগলো ঘরের মালিক আমার চাচাকে হত্যা করে ফেলেছে। প্রতিমধ্যে দুইটা গ্রুপ হয়ে গেল। যেই লোকের ঘরের সামনে লাশ পাওয়া গেছে সেই লোক প্রতিবাদ করলো আর বলল, না না আমি হত্যা করি না, এটার সঙ্গে আমি জড়িত নয়। তার পক্ষে তার লোকজন দাঁড়ায় গেল। ওইদিকে ভাতিজার পক্ষেও কিছু লোক আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ভাতিজা তো নিজেই চক্রান্ত করছে, তাই মনে মনে চিন্তা করতেছে খেলা হবে। কথা কয় না? খেলা যে পরে কোন দিকে যাবে ভাতিজার ওইটার খবরই নাই, ঠিক না? তাই তারাও বলল খেলা হবে। খেলা যখন শুরু হলো, প্লেয়াররা সব দেশ থুইয়া মাঠ ছেড়ে সবার আগেই পালালো। কথা কয় না? এখন ভাতিজা কয় খেলা তো বাজায় দিলাম, খেলা হবে, কিন্তু খেলার ফলাফল যে কি হবে তা যিনি জানেন তিনি কে? আরো জোরে বলেন কে? আমার বন্ধুগণ, দুই পক্ষ হয়ে গেল, মারামারির অবস্থা তৈরি হয়েছে, ঝগড়া বেঁধে গেল।
অস্ত্র শস্ত্র নিয়ে একজন আরেকজনের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। এমন সময় তৎকালীন সময় যারা মূসা আলাইহিস সালামের অনুসারী ছিলেন তারা বললেন, কেন নিজেরা নিজেদের ভেতরে ঝগড়া করতেছো? এখনো তো তোমাদের মাঝে আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম জীবিত আছেন, সুতরাং চলো মূসার কাছে চলে যাই। মূসা আলাইহিস সালাম তিনি একটা সমাধান বের করে দেবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। লোকজন সবাই এখন কই? মূসার কাছে। এখন সবাই কই? সবাই দল বেঁধে মূসা আলাইহিস সালামের কাছে চলে গেল। মূসা আলাইহিস সালাম কি গিয়া সব ঘটনা বৃত্তান্ত খুলে বললেন। মূসা আলাইহিস সালাম বললেন, তাহলে একটু অপেক্ষা করো। মূসা কথা বলেন কার অনুমতিতে? মূসা আলাইহিস সালাম যে আল্লাহর পয়গম্বর, তিনি অপেক্ষা করতে থাকলেন কখন আল্লাহর পক্ষ থেকে ওহী আসবে। মূসা আলাইহিস সালাম ঘটনাটা আল্লাহর কাছে পেশ করলেন। মূসা তো সেই নবী যিনি তুরে পাহাড়ে গিয়া ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কথা বলেছেন। কোনো মোবাইলের প্রয়োজন হয় নাই, টেলিফোনের প্রয়োজন নাই, কোনো নেটের কানেকশনের প্রয়োজন নাই, রাডার নাই, টাওয়ার নাই, কিছু নাই। ডাইরেক্ট এখান থেকে বসে মূসা কথা বলে, আর ওখান থেকে আরশে আজিম থেকে আল্লাহ পাক কথার জবাব দেয়। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। দুনিয়ার মোবাইল দেখা আল্লাহরে ভুলে গেলা। আল্লাহরে চেনার জন্য তো মূসার আর আল্লাহর কথাই যথেষ্ট, ঠিক কিনা? কথা কন না কেন? ঠিক কিনা? আজ যে এখানে বসে আমেরিকায় কথা কন, এখানে বসে লন্ডনে কথা বলতেছেন, এগুলো তো সেখান থেকে আবিষ্কার। কারণ এই হাওয়াতে প্রথম কথা বলেছেন আল্লাহ এবং মূসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বললেন না? সেখান থেকে আবিষ্কার করে আজকের এই মোবাইল আবিষ্কার হলো। নাস্তিকরা, ইহুদিরা, অমুসলিমরা তারা ইসলামকে তারা বেছে বেছে নিজেদের কাজে লাগালো, আর আমরা মুসলমানেরা খালি নিজেদের পেছনে নিজেরা গুতাগুতিতে ব্যস্ত আছি, ঠিক কিনা? ওরা প্রযুক্তিতে এগিয়ে গেল আর আমরা পেছনেই পড়ে গেলাম। আমরা খালি মনে করি খানকায় বসে থাকবো, মসজিদে ইমামতি করব, আমার আর কাম কি? লোকজন আমার পয়সা করে দিবে, আমার পকেটে টাকা পয়সা আসবে, জম্মের মতো খাবো, আবার দিন কায়েমের দরকারটা কি? এই জন্য মাইরও খায় বেশি হুজুরেরা, ঠিক কিনা? কথা বল না কেন? 16 বছরে সবচাইতে বেশি মাইর খেয়েছে আলেমরা। যদি আলেমরা বুঝতো আমরা মসজিদেও নেতা, আমাদের সমাজেও নেতা হইতে হবে, ঠিক কিনা? কারণ রাসূলুল্লাহ ছিলেন রাষ্ট্রেরও নেতা, মসজিদেরও নেতা। আবু বকর রাষ্ট্রেরও নেতা, মসজিদেরও নেতা। ওমর রাষ্ট্রেরও নেতা, মসজিদেরও নেতা। ওসমান রাষ্ট্রেরও নেতা, মসজিদেরও নেতা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাষ্ট্রেরও নেতা, মসজিদেরও নেতা। আমরা হুজুরেরা খালি মসজিদের নেতা হয়েছি, রাষ্ট্রের নেতা হতে পারি নাই বিদায় আজ আমাদের পাছা পিটায় তারা লাল করে দিচ্ছে, ঠিক কিনা? এই জন্য আমাদেরকে মসজিদে যেমন নেতাগিরি করি, আমাদেরকে রাষ্ট্রীয় নেতাগিরি করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? আমরা আছি গুতাগুতিতে আর তারা প্রযুক্তিতে এগিয়ে গেল। আমার বন্ধুগণ, তাহলে মূসা আলাইহিস সালাম তিনি আল্লাহর সঙ্গে কথা বলা ছাড়া তিনি কোনো কথা বলবেন না। তিনি অপেক্ষা করতে লাগলেন, তুরে পাহাড়ে চলে গেলেন, আল্লাহর সঙ্গে তিনি কথা বললেন। ফিরে এসে তিনি তাদেরকে বললেন, আল্লাহ তোমাদের জন্য একটা আদেশ দিয়েছেন। কোরআনুল কারীম সূরা বাকারার ভেতরে আল্লাহ পাক ওই কথাটা অত্যন্ত চমৎকার ভাবে তুলে ধরেছেন। আল্লাহ পাক বলছেন, ওয়া ইয ক্বালা মূসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা ক্বালু আতাত্তাখিযুনা হুজওয়া قال أعوذ بالله أن أكون من الجاهلين পড়েন আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বললেন, আল্লাহর অনুমতি নিয়ে তিনি এবার তার অনুসারীদেরকে বলতে লাগলেন, ও লোকেরা শোনো, আল্লাহর পক্ষ থেকে আদেশ এসেছে, তিনি তোমাদের জন্য আদেশ করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা, তোমরা আল্লাহর রাস্তায় একটা গরু জবাই দিয়ে দাও। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম বললেন, একটা গরু জবাই করো। ওই গরু থেকে এক টুকরো গোশত নিয়ে
যে এই চাচারে হত্যা করছে মৃত মানুষের শরীরে ওই গোশতের টুকরা লাগায় দাও, সে উঠে জীবিত হবে, তার হত্যাকারীকে তা সেই বলে দিবে। সুবহানাল্লাহ কোন? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুসা তার ওই কওমের লোকদেরকে বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা, আল্লাহর আদেশ হলো তোমরা একটা পশু জবাই করো, গরু জবাই করো। আমার বন্ধুগণ, এরপরে মুসা আলাইহিস সালাম যখন এই কথা বললেন, পশু জবাই দিয়া গোশতটা মৃত মানুষের শরীরে লাগায় দাও, জীবিত হয়ে যাবে, এটা আসলে সাধারণ কথা না অসাধারণ কথা? কথা কয় না, সাধারণ না অসাধারণ? একটা মানুষ মরে আছে, পশু একটা জবাই দিয়া ওইটার গোশত নিয়ে লাগাই দিলে সে জিন্দা হবে, আবার সব কথা বলে দিবে, এটা আসলে স্বাভাবিক নয়? স্বাভাবিক। তার কওমের লোকেরা তখন মুসা আলাইহিস সালামকে উপহাস করলো, ঠাট্টা করে তারা বলতে লাগলো, ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া, মুসা তুমি কি আমাদের সঙ্গে ঠাট্টা বিদ্রুপ করতেছো, আমাদের সঙ্গে মজা করতেছো? আচ্ছা কোন তো নবীরা কি ঠাট্টা বিদ্রুপ করে? কথা কয় না, ঠাট্টা বিদ্রুপ করে? নবীরা আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ ওহী নাজিল না হয়, নবীরা ততক্ষণ নিজ মন গড়া কোনো কথা, চিল্লায় বলেন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? কারণ কোরআনে আল্লাহ পাক তার নবীর ব্যাপারে বলছেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমার নবী নিজের মন গড়া একটা কথাও বলে না, নবী যা বলে সব কার ওহী। চিল্লায় বলেন কার? তাহলে এখন মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহর ওহী। মুসা বললেন আল্লাহ তোমাদেরকে বলছে পশু জবাই দেওয়ার জন্য, ওরা বলতেছে ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া, মুসা তুমি কি আমাদের সঙ্গে মস্করা করতেছো? তখন মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, হে আল্লাহ এই মূর্খদের থেকে আমি তোমার কাছে আশ্রয় চাই, এই লোকদের অন্তর্ভুক্ত তুমি আমারে কইরো না। মূর্খরা বলতেছে আমি নবী নাকি তাদের সঙ্গে ঠাট্টা বিদ্রুপ করতেছি। শেষে তারা মুসার কথা মেনে নিল। ওরা এবার মুসা আলাইহিস সালাম কি বলতে লাগলো, মুসা বুঝলাম তোমার আল্লাহ তোমারে ওহী দিয়েছে গরু জবাই দেওয়ার জন্য, আমরা জানতে চাই গরুটা কেমন হবে। ফাইজলামি দেখছেন? কথা কয় না। বনি ইসরাইলের এই লোকগুলো নবীদেরকে অনেক জ্বালাতন করছে। বনি ইসরাইলের কারা তারা? তাদের পরিচয় জানেন? বর্তমান ফিলিস্তিন, বর্তমান কি ফিলিস্তিন, এই ফিলিস্তিনে এই নবীরা এসেছিলেন বনি ইসরাইলের। সুবহানাল্লাহ খান। এই ইহুদি যারা ইসরায়েলে যারা অবস্থান করছে, এই ইহুদি জাতির কাছে আল্লাহ পাক অসংখ্য নবী প্রেরণ করছেন। এই ইহুদি জাতিরা আজকে যারা ফিলিস্তিনে মুসলমানদেরকে হত্যা করছে, আজকে যারা লেবাননে মুসলমানদেরকে হত্যা করছে, ইরানে মুসলমানদেরকে হত্যা করছে, যারা এই ইসরায়েলিরাই, এই ইহুদিরাই বনি ইসরায়েলের অসংখ্য নবীদেরকে হত্যা করেছে। নাউজুবিল্লাহ বললেন না? আল্লাহ বললেন গরু একটা জবাই দাও, ওইটার গোশত নিয়ে শরীরে লাগায় দাও, ওইটা বলে দিবে যে কে মারছে। ওরা বললো যে মুসা ঠাট্টা করতেছো। মুসা বললেন নবীরা ঠাট্টা করে না, আল্লাহ আমাদেরকে এগুলো থেকে হেফাজত করুন। এবার তারা বলল আচ্ছা মুসা যদি তাই হয় তাইলে গরুটা কেমন হবে? দেখুন পরের আয়াতে আল্লাহ পাক তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বালু দু'ু লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হি, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা ফারিদুন ওয়ালা বিকর আওয়ানুম বাইনা যালিক ফাফআলু মা তু'মারুন। পড়েন আল্লাহু আকবার। আমি কি কিচ্ছা কাহিনী বলতেছি? কোরআন থেকে কথা বলছি। আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালামকে তারা বলল, ক্বালু দু'ু লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হি, মুসা তোমার আল্লাহ যে গরু জবাই দিতে বলছে, তাহলে তোমার রবকে জিজ্ঞাসা করো গরুটা কেমন হবে। তারা নিজেরা নিজেদের জন্য ঘটনাটারে সহজ করতেছে না কঠিন করতেছে? আস্তে আস্তে দেখেন তারা কঠিনের দিকে যাচ্ছে। ওরা বলল মুসা গরুটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা ইন্নাহু ইয়াকুলু
ইন্নাহা বাকারাতুল লা ফারিদুন ওয়ালা বিক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তখন আমি মুসারে জানালাম, মুসা তুমি তাদেরকে বলে দাও গরুটা বয়স্ক হতে পারবে না, স্বল্প বয়সেরও হওয়া যাবে না। তাহলে কেমন হতে হবে? আবানুম বাইনা যালিক, ওটা মাঝ বয়সী হইতে হবে। সুবহানাল্লাহ বললেন না? দেখেন এরা তো ফাজিল, এরা ঘটনাটারে আরো কঠিন করতেছে। আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালাম বললেন আবানুম বাইনা যালিক, মধ্য বয়সের গরু হতে হবে। আল্লাহ জানায় দিলাম এটা বৃদ্ধ হওয়া যাবে না, স্বল্প বয়সেরও হওয়া যাবে না। মুসা আলাইহিস সালাম বললেন আর প্রশ্ন করো না, ফাফআলু মা তুমারুন, আল্লাহ যা বলছে তাই করো। ওরা এবার আরেকখান বলল, ওরা বলল যে মুসা তাইলে গরুর রং কেমন হবে তা বলো। তোমার আল্লাহরে জিজ্ঞাসা করো গরুটার রং কেমন হবে, কারণ তারা চাচ্ছিল না গরু জবাই দেওয়া। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওরা ঘটনাটারে আরো কঠিন করলো। ওরা যত কঠিন করবে আল্লাহর কাছে এর চাইতে আরো কঠিন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তারা বলল ক্বালু দু'ু লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা লাউনুহা। ওরা বলল মুসা তাহলে তুমি তোমার আল্লাহ কি জিজ্ঞাসা করো গরুটার কালার কেমন হবে, রং কেমন হবে। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক রং বললেন তাম পৃথিবীতে ওই রঙের একটা গরু ছাড়া আর একটাও নাই। সুবহানাল্লাহ দিলেন আল্লাহ আরো কঠিন করে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যেহেতু অল্পতেই বুঝলি না, তাহলে এবার খুঁজে বের করে নে গরুটা কেমন হবে। আল্লাহ পাক বলছেন ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরা ফাকিউল লাউনুহা তাসুরুন নাযিরিন। আল্লাহ পাক বললেন মুসাকে, আমি বললাম মুসা তাদেরকে শোনায়া দাও, ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরা, ওরা যে গরু জবাই করবে ওই গরুর কালার হতে হবে গাঢ় হলুদ বর্ণ। কোন কালার? এখন গাঢ় হলুদ বর্ণের কোন গরু আছে? কথা কয় না কেন? আছে, তবে তৎকালীন সময় একটাই ছিল। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহকে এবার খুঁজে বেড়া। ওরা এবার বলতেছে না ঠিক আছে, ঘটনাটা আমাদের পছন্দ হয়েছে, তার মানে এরকম তো পাওয়া যাবে না, আল্লাহ যেহেতু বলছে এবার আমরা খুঁজে দেখি। আল্লাহ কয় একখান ঠিকই আছে। সুবহানাল্লাহ বললেন না? ওরা যে এই কাম করবে এটা যিনি জানেন তিনি কে? আল্লাহ বলছেন ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরা, যে গরু জবাই করবা রং হইতে হবে হলুদ, গাঢ় হলুদ বর্ণ হইতে হবে। শেষে এবার আরো কঠিন করে দিলেন। আল্লাহ পাক বললেন ফাকিউল লাউনুহা তাসুরুন নাযিরিন, ওইটার দিকে তাকাইলে চোখ জুড়ায় যেতে হবে। সুবহানাল্লাহ বললেন না? ওইটা দেখলেই ভালো লাগতে হবে, ওইটা দেখলেই ওর প্রতি আকর্ষণ জাগতে হবে, এই রকম গরু লাগবে। ওরা এবার বলল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ক্বালু দু'ু লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া ইন্নাল বাকারাতা শাবাহা আলাইনা ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন। ওরা বলতেছে মুসা এতক্ষণে তুমি একখান কাম করছো, আসলে ঘটনা ঠিকই আছে, তাইলে এবার আমরা খুঁজতে থাকি। ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন, নিশ্চয়ই আল্লাহ আমাদের জন্য একটা পথ খুলে দেবেন। আল্লাহ কয় একটা খুলে রাখছি, এবার খুঁজতে খুঁজতে হলুদ বর্ণের একটা গরুও পাওয়া গেল। যে গরুর মালিক ইতিহাস অনেক লম্বা, আমি যে এটা যে সূরা বাকারার নাম কেন করা হইলো তা আপনাদেরকে শোনাচ্ছি আর কি। গরু একটা পাইলো, গরুর দাম যিনি চড়া করে দিলেন তিনি কে? আরো জোরে বলেন কে? চড়া দামে তারা সেই গরু ক্রয় করলো, কইরা ওই গরু জবাই দিল। ওই গরু জবাই দিয়া গোশত নিয়া পিঠো মানুষের শরীরে লাগানোর পরে ওইটা জিন্দা হইয়া বসে বলতেছে আমারে হত্যা করছে আমার আপন ভাতিজা, সুতরাং আমার হত্যাকারী সে, এই কথা বলে সে আবার মরে গেছে। সুবহানাল্লাহ বলেন না? সেই ঘটনাকে কেন্দ্র করে সূরা বাকারার নামকরণ করা হয়েছে।
সুবহানাল্লাহ কল। তাহলে নাম বলতে বলতেই মোটামুটি ঘন্টা শেষ। এবার আসেন এই সূরার দুই একটা ফজিলত শোনায় আপনাদেরকে। মুসলিম শরীফের এক বর্ণনা এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিস বর্ণনা করছেন। হযরত আবু হুরায়রা বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের ঘরগুলোকে কবরে পরিণত করো না। ঘর আবার কবর হয় কেমনে? প্রশ্ন আছে না? কথা কয় না, আছে না? মৃত মানুষের কবরের কাছে গিয়া সারাদিন চিল্লাইলে কবর থেকে কোনো আওয়াজ আসবে? কথা বলেন, আসবে? তাইলে রাসূল বলছেন ঘরকে কবর বানায়ো না। তার মানে আল্লাহ নবী বললেন যেই ঘরের ভিতরে কোরআন তিলাওয়াত হয় না, নবীজি বলেন ওটার ঘর থাকে না, ওইটা বিরান ঘর হয়ে যায়, ওটা কবর হয়ে যায়। আর বিরান ঘর যেটা, যে ঘরের ভেতরে কোরআন তিলাওয়াত হয় না, নবীজি বলেন ওই ঘরের ভেতরে শয়তান বসবাস করে। আল্লাহ নবী বলেন, আমার সাহাবীরা, আমার উম্মতেরা শোনো, ঘর থেকে যদি শয়তানকে তাড়াতে চাও তাহলে কোরআনুল কারীমের এই গুরুত্বপূর্ণ সূরা সূরা বাকারা তিলাওয়াত করো। আল্লাহ নবী বলেন যেই ঘরের ভেতরে সূরা বাকারা তিলাওয়াত করা হয় ওই ঘর থেকে শয়তান পালাতে বাধ্য হয়। সুবহানাল্লাহ। এখন আমাদের ঘরে কোরআন তিলাওয়াত আছে? কথা বলেন না কেন আছে? আগে প্রতিদিন সকালবেলা ফজরের পরে প্রত্যেক ঘর থেকে কোরআনের আওয়াজ শোনা যেত। এমন কোন বাড়ি নাই যেই বাড়ি থেকে কোরআনের আওয়াজ শোনা যেত না। উনি আসতেছেন? ভাই আসছে? আচ্ছা আমার বন্ধুগণ, কোন দিকে যে যাবো আল্লাহ ভালো জানে। প্রিয় বন্ধুগণ, তাইলে আমাদের ঘরগুলোতে এখন আর কোরআনের তিলাওয়াত আছে? আগে সকালবেলা ফজরের পরে কোরআন তিলাওয়াতের আওয়াজ শোনা যেত, আর এখন সকালবেলায় গানের আওয়াজ শোনা যায়। কথা বল না কেন? সকালবেলা ঘুম থেকে উঠাই ফেসবুক শরীফে ঢুইকা তিনি আজকের আপডেট টিকটক কি হয়েছে তা না দেখলে তার সারা রাতের ঘুমে মনে হয় যে অপূর্ণ থেকে যায়, ঠিক কিনা? ঘুমে যাওয়ার আগেও ফেসবুক শরীফ, ঘুমানোর পরেও ফেসবুক শরীফ। কথা মনে হয় ভুল বললাম? কোরআন তিলাওয়াত আছে, তাই আজ আমাদের ঘরগুলোতে শান্তিও নাই। ঘরের ভেতরে রোগ ব্যাধি লেগে আছে, সন্তানেরা কান্নাকাটি করে, মহিলারা ঘরের ভেতরে ভয় পায়। তার কারণ ঘরে কোরআন নাই, শয়তান ঘরের ভেতরে বাসা বেঁধেছে। এখন এই ঘরে কি শয়তানদেরকে জায়গা দেবেন না কোরআনকে জায়গা দেবেন? কোরআনকে যদি ঘরের ভেতরে জায়গা দেওয়া যায়, রাসূল বলছেন সূরা বাকারা তিলাওয়াত করো, শয়তান সব পালায়া যাবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাইলে সূরা বাকারা ঘরের ভেতরে তিলাওয়াত করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আরো একটা ফজিলত বলতে চেয়েছিলাম, ওইটা এখন আর বলবো না, যেহেতু আমার কিছু আলোচনা করা দরকার। আয়াত পড়ছি কয়টা? 5টা। সূরা বাকারা থেকে কয়টা আয়াত পড়ছি? এই 5টা আয়াতের এখন তাফসীরও করা যাবে না, খালি হয়তো অনুবাদ করতে পারবো। আমার বন্ধুগণ, সুতরাং চাইলে আর ফজিলতে না যায়, মূল আলোচনায় ঢুকি। আল্লাহ রাব্বুল আলামিন শুরু করলেন আলিফ লাম মিম। 3টা হরফ দিয়া একটা আয়াত, একটা শব্দ তৈরি হয়েছে, যার অর্থ আমি জানি না। এখানে আমার ওস্তাদ আছেন, তিনি জানেন না। এখানে অনেক ওলামায়ে কেরাম আছেন, কেউ জানেন না। আমরা কেন? পৃথিবীর এমন কোন আলেম নাই, এমন কোন দার্শনিক নাই, এমন কোন বিজ্ঞানী নাই যারা এই 3টা হরফের অর্থ বের করতে পারবে। 3টা হরফ দিয়ে আল্লাহ পাক একটি আয়াত তৈরি করলেন, যার অর্থ তিনি তার কাছে সীমাবদ্ধ রেখেছেন। এটা শুধু আল্লাহ এবং তার রাসূলই জানেন, পৃথিবীর কেউ এর অর্থ জানে। এটাই কোরআনুল কারীমের হাকিকত। আল্লাহ নবী যখন কোরআনুল কারীমের দাওয়াত দেওয়া শুরু করলেন মক্কার কাফেরদের কাছে, কাফেরেরা বলতে লাগলো মুহাম্মদ নিজের মন গড়া বানানো কথা বলতেছে। কোরআনটাকে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বানানো মন গড়া কথা বললেন। তখন আল্লাহ পাক বললেন আলিফ লাম মিম। নবী কাফেরদেরকে শোনায় দেন, যদি কোরআন যদি আপনার নিজের মন গড়া কথা হয়, তাহলে 3টা হরফ দিয়ে আমি আল্লাহ একটা আয়াত তৈরি করলাম, ওদের সবগুলোকে এক জায়গায় একত্রিত করেন। এই 3টা হরফ দিয়ে যে আয়াত তৈরি হয়েছে তার অর্থটা বের করতে বলেন। तमाम
পৃথিবীর সব মানুষ যদি এক জায়গায় একত্রিত হয়, সমস্ত সমুদ্র মহাসমুদ্রের পানিগুলো যদি কালি বানানো হয়, তাম পৃথিবীর সমস্ত গাছপালাগুলোকে যদি কলমে পরিণত করা হয়, আর সব আলেম ওলামাদেরকে, দার্শনিক জ্ঞানী বিজ্ঞানীদেরকে যদি এক জায়গায় একত্রিত করে দেওয়া হয়, সারা জীবন চেষ্টা চালাবে, এরপরেও এই তিনটা হরফ যা একসাথে আল্লাহ পাক নাজিল করেছেন, এই একটা শব্দের অর্থ বের করার ক্ষমতা কারো নাই। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এটা কোরআনের মুআজিজা। এটা কোরআনের কি? আরো জোরে বলেন কি? এগুলোকে হারফে মুকাত্তাআত বলা হয়, বিচ্ছিন্ন হরফ। এগুলোর অর্থ যিনি জানেন তিনি ওয়াল্লাহু আ'লামু বিমুরাদ। এটা সম্পর্কে যিনি জানেন তিনি হলেন আল্লাহ, পৃথিবীর কারো এর জ্ঞান নাই। এবার আল্লাহ পাক তার কোরআন সম্পর্কে তারপরেই বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষেরা তোমাদের জবানগুলোতে তালা মেরে দিলাম। প্রথমে তালা মেরে দিলেন, কারণ পারবা না, সবাই একসাথে চেষ্টা করলে অর্থ বের করতে পারবা না। এরপরে কোরআন সম্পর্কে আল্লাহ পাক বলছেন এটা কেমন কিতাব। আল্লাহ পাক বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, তাহলে বলছিলাম আল্লাহ পাক বলছেন প্রথমে তিনটা হরফ দিয়ে আয়াত তৈরি করলেন, অর্থ কেউ জানে না। এবার কোরআন সম্পর্কে আল্লাহ পাক বলছেন কেমনে জানবা? তোমরা যে বলো এটা আমার রাসূলের মন গড়া কথা, আমার কোরআন সম্পর্কে শোনো। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ পাক বলছেন এটা তো সেই কিতাব। যালিকাল কিতাব, এটা সেই কিতাব। লা রাইবা ফীহি, এটা এমন এক কিতাব যার ভেতরে ভুল থাকা তো দূরের কথা, এই কোরআনের ভিতরে বিন্দু পরিমাণ সন্দেহ পর্যন্ত নাই। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। কোরআনে ভুল আছে? কথা বলতে হবে, কোরআনে ভুল আছে। বাড়িতে আপনার যে বইটা আছে ওইটাতে ভুল আছে না নাই? এই পৃথিবীর যত রাইটার যত বই লিখেছে কেউ বলতে পারবে না তার বই ভুল নাই। শুধু আল্লাহর কোরআন, যিনি আল্লাহ নিজেই নাজিল করছেন, আল্লাহ তার কোরআন সম্পর্কে চ্যালেঞ্জ দিয়ে বলছেন আমার কোরআন এমন কোরআন, যালিকাল কিতাব, এটা তো সেই কিতাব, লা রাইবা ফি, যেই কিতাবে ভুল থাকা তো পরের কথা, এটার ভেতরে কোনো সন্দেহ পর্যন্ত নাই। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। সেই কোরআনের মাদ্রাসা এটা, ঠিক কিনা? তাহলে এই মাদ্রাসায় যেই কিতাব পড়ানো হয় এই কিতাবে ভুল আছে? চিল্লায় বলতে হবে ভুল আছে। আর স্কুল কলেজে যেগুলো পড়ানো হয় এগুলোতে ভুল টুল থাকতে পারে কি পারে না? আরো জোরে বলতে হবে থাকতে পারে কি পারে না? এর জন্য কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন থাকবে না যেখানে আমরা নাই। কোরআনের সাথে সব সময় সম্পর্ক রাখতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে এইরকম দ্বীনি মাদ্রাসা যেখানেই পাবেন সেখানে সম্পর্ক তৈরি করবেন। আল্লাহ আমাদেরকে কবুল করেন। চিল্লায় পড়েন আমিন। আমার বন্ধুগণ, এবার আল্লাহ পাক বলছেন তাহলে আমি এই নির্ভুল কিতাব কেন দিলাম? আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তারপরেই বলছেন ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন এক কিতাব, এই কিতাব থেকে হেদায়েত পাবে তারা, সহজ সরল সঠিক পথ পাবে তারা, মুত্তাকি হতে পারবে যারা। সুবহানাল্লাহ পড়ে। এখন প্রশ্ন হইল কোরআন কি খালি মুমিন আর মুত্তাকিদের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি কোরআন কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন আমি নাজিল করছি এই জন্য এই কোরআন দিয়ে সমগ্র পৃথিবীর অন্ধকারাচ্ছন্ন ডুবে থাকা মানুষগুলোকে কোরআন দিয়ে দেখায় দেখায় আলোর পথ তথা জান্নাতের পথে নিয়ে যাওয়ার জন্য আমি আল্লাহ পাক এই কোরআন নাজিল করেছি। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। কিন্তু এই আয়াতে আল্লাহ পাক বললেন হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন থেকে হেদায়েত পাবে তারা, মুত্তাকি হবে যারা। তাহলে এখন প্রশ্ন, কোরআন যদি সবার জন্য হয় তাহলে হেদায়েত খালি মুত্তাকিরা পাবে, বাকিরা পাবে না কেন? এর পেছনে একটা কারণ আছে না নাই? আরো জোরে বলতে হবে আছে না নাই? আমার বন্ধুগণ, মুত্তাকি মানে কি তা আগে আমাদেরকে বুঝতে হবে। মুত্তাকির
সমর্থকবোধক শব্দ হলো তাকওয়াবান, ইত্তাকুল্লাহ। যে আল্লাহকে ভয় করে তারে মুত্তাকি বলে। সুবহানাল্লাহ বললেন না? আর আল্লাহকে যারা ভয় করে তাদেরকে ফরেজগার বলে। আর আল্লাহকে যারা ভয় করে তারাই তো কোরআনে বিশ্বাস করে। কথা কয় না? এই কোরআন যে আল্লাহর কিতাব, আল্লাহর প্রতি বিশ্বাস না থাকলে এটাকে আপনি বিশ্বাস করবেন? কথা বল না কেন করবেন? তাহলে এই কোরআন থেকে হেদায়েত পাবে তারা আল্লাহকে ভয় করে চলে যারা। সুবহানাল্লাহ কোন? তাহলে আল্লাহকে ভয় করে কারা চলেছিলেন? তাদের ভেতরে সবার উপরে যারা ছিলেন, নবীদের পরেই সবার উপরে স্থান হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। হযরত আবু বকর যখন কোরআন তিলাওয়াত করতেন, আবু বকরের দু চোখ দিয়া পানি গড়ায় গড়ায় পড়তো। হযরত আবু বকর কোরআনের প্রেমে এত পাগল ছিলেন, কোরআন পড়তেন যখন চোখ দিয়া পানি পড়তো, তখন নবীজির এক একজন সাহাবী কোরআনকে এত বেশি বিশ্বাস করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনকে এত বেশি ভয় করেছেন, কোরআনের প্রত্যেকটা কথা নিজের জীবনেতে নিজের জন্য গ্রহণ করেছেন। কোরআন যা বলেছে তারা তাই মেনে নিয়েছে। সুতরাং আমার বন্ধুগণ, অন্তরে আল্লাহর ভয় থাকবে যারা, অন্তরে আল্লাহর ভয় থাকবে যাদের, কোরআন থেকে হেদায়েত পাবে তারা। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এখন আমাদের সবার অন্তরে আল্লাহর ভয় আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সুতরাং আমার বন্ধুগণ, খালি ভয় থাকলেই হবে না, কোরআন দিয়ে যদি হেদায়েত পেতে হয় মুত্তাকি হইতে হবে। মুত্তাকি কিভাবে হওয়া যায় তার পরের আয়াতে আল্লাহ পাক অত্যন্ত চমৎকার ভাবে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুত্তাকির পরিচয় জেনে নাও। তুমি যদি কোরআন থেকে হেদায়েত পেতে চাও, 5টা গুণ যদি তোমার কাছে থাকে তাহলে বুঝে নাও তুমি মুত্তাকি হয়েছো। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। 5টা গুণ। কয়টা গুণ? সবাই বলেন কয়টা? দেখুন আমার বন্ধুগণ, সেই 5টা গুণের কথা 3 নাম্বার আয়াতে আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই এক আয়াতে আল্লাহ পাক মুত্তাকিদের 3টা গুণের কথা বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুত্তাকি তারা, হেদায়েত প্রাপ্ত লোক হলো তারা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্য বিষয়ের উপরে বিশ্বাস করেছে যারা। আমার বন্ধুগণ, অদৃশ্য বিষয়টা কি? অদৃশ্য বিষয় হলো তা যা আমরা সাধারণত আমাদের চোখে দেখতে পাই না, তারে বলে অদৃশ্য বিষয়। যেমন আমার বন্ধুগণ, আল্লাহকে দেখতে পাওয়া যায় নাকি? জোরে বলেন, আল্লাহরে দেখতে পাওয়া যায়? আল্লাহকে যদি কেউ দেখতে চান দেখতে পাবেন নাকি? কথা কয় না, দেখতে পাবেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে তুরে পাহাড়ে যখন কথা বলেছিলেন, মুসা আলাইহিস সালাম আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে গেলেন। আল্লাহর কথা কত চমৎকার! মুসা আলাইহিস সালাম আল্লাহর প্রেমে পাগল হয়ে আল্লাহ পাককে বললেন, আল্লাহ তোমারে দেখতে চাই, তোমার কথা এত চমৎকার, না জানি তুমি কত চমৎকার, আল্লাহ একটা বার আমার সঙ্গে দেখা দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে লাং তারানি, না দেখা যাবে না, সম্ভব নয়, তুমি আমার এই দেখতে পারবা না। মুসা বললেন, আল্লাহ এত সহজে আমি ছেড়ে দেওয়ার পাত্র না, আমি তোমার সঙ্গে যেহেতু কথা বলেছি দেখা করেই ছাড়ব। আল্লাহ পাক বললেন, মুসা তাহলে আসো। তুরে পাহাড়ে আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে আমন্ত্রণ জানালেন, সময় নির্ধারণ করে দিলেন। মুসা আলাইহিস সালাম এলেন আল্লাহর সঙ্গে দেখা করার জন্য। সারা রাত ঘুমাতে পারেন নাই। এই কি হয়েছে আপনাদের? সারা রাত ঘুমাতে পারেন নাই। মুসা আলাইহিস সালামের টেনশন, কারণ আগামীকাল দেখা হবে যার সাথে, তিনি কে? সুতরাং এটা সাধারণ কোনো ব্যক্তি নন যারে কেউ দেখতে পায় না। মুসা আলাইহিস সালাম দেখতেই যাবেন। আল্লাহ পাক বলছেন, ওয়ালা কিনিনজুর ইলাল জাবালি ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। আমি মুসাকে বললাম, মুসা আসো, তুর পাহাড়ে আসো, তোমার সঙ্গে দেখা হবে। দেখা যেহেতু করতে চাও, মুসা আলাইহিস সালাম দেখা করার জন্য তুর পাহাড়ে চলে গেলেন। ঘটনা অনেক লম্বা, সংক্ষেপে বলছি। মুসা আলাইহিস সালাম যখন দেখা করতে গেলেন,
আমার বন্ধুগণ তাফসীরের ভেতরে এসেছে, মুহাদ্দিসিনে কারাম বলছেন, মুফাসসিরিনে কারাম লিখেছেন, মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে দেখা করার জন্য তুর পাহাড়ে যখন গেলেন, তার আরশে আজিম থেকে তার ৭০,০০০ নূরের পর্দাকে কিঞ্চিত পরিমাণ ফাঁকা করলেন। মুফাসসিরিনে কারাম লিখেছেন, আমাদের যে কনিষ্ঠ আঙ্গুল আছে, ফেনীর ভাষায় কাইন্না আঙ্গুল, এই কাইন্না আঙ্গুলের উপরে যে নখ আছে, এই নখটারে ৭০,০০০ ভাগ করলে যতটুকু না হয়, তার চাইতে সামান্য ছোট্ট জায়গা আল্লাহ পাক তার আরশে আজিম থেকে ৭০,০০০ নূরের পর্দাকে সামান্য কিঞ্চিত পরিমাণ ফাঁকা করলেন। সঙ্গে সঙ্গে আরশে আজিম থেকে নূরের তাজাল্লি এসে পাহাড়ের উপরে পড়ল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কান ওয়া খাররা মূসা সাইকা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার নূরের তাজাল্লি যখন পাহাড়ের উপরে গিয়া পড়ল, মুহূর্তের ভিতরে মূসা আলাইহিস সালাম শীত হয়ে পড়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। পাহাড়ের সব গাছপালা তরুলতা সব আল্লাহর নূরের তাজাল্লিতে পুড়ে ছাই হয়ে গেল, সব পুড়ে গেল, কিন্তু মূসা আলাইহিস সালাম তার শরীরের একটা পশমও পুড়ে নাই। যিনি মূসা আলাইহিস সালামকে অক্ষত রেখেছেন তিনি কে? আরো জোরে বলেন কে? আমার বন্ধুগণ, সেই মূসা আলাইহিস সালাম আল্লাহ কি দেখতে চাইলেন, দেখতে পারলেন না। সুতরাং আমার বন্ধুগণ, আমরা সবাই যদি চেষ্টা করি আল্লাহরে দেখতে পাবো নাকি? রাসূলুল্লাহ বলেছেন, দুনিয়ার এই চর্ম চোখ দিয়ে আল্লাহরে দেখা যাবে না, তবে পরকালের জগতে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার মুমিন বান্দাদের সাথে জান্নাতের ভেতরে তিনি দিদার করবেন। সেই দিন আল্লাহ পাক তার বান্দার সামনে আসবেন। রাসূলুল্লাহ বললেন, লোকেরা 14 তারিখের পূর্ণিমার চাঁদ দেখতে যেমন তাদের কোনো অসুবিধা হয় না, কিয়ামতের দিন জান্নাতের ভেতরে আল্লাহ পাক জান্নাতীদের সঙ্গে এইভাবে সাক্ষাৎ করবেন। 14 তারিখের পূর্ণিমার চাঁদ দেখলে যেমন জ্যোৎস্না রাতে মজা পাওয়া যায়, আল্লাহ কি দেখবেন তত বেশি মজা লাগবে। সুবহানাল্লাহ। কোন তাহলে দুনিয়াতে আল্লাহরে দেখা কথা কয় না, আল্লাহরে দেখা যায়? তাহলে বিশ্বাস করেন তো আল্লাহ আছে, মানেন তো? আরো জোরে বলেন, মানেন তো? এটাই অদৃশ্য। কিন্তু এই দেশে বহু নাস্তিক আছে যারা বলে দেয়ার ইজ নো গড। ওরা বলতেছে স্রষ্টা বলতে কেউ নাই। নাউজুবিল্লাহ বলেন না। ওরা বলে আনসিন ইজ নাথিং, যা দেখি না তা মানি না। আমার বন্ধুগণ, আমি আপনাদেরকে প্রশ্ন করি, যদি যা দেখি না তা যদি না মানি, বাতাস কি দেখা যায়? মানেন না বাতাস আছে? তো বাতাস কেমন? কোন বাতাস দেখতে কেমন? ওই নাস্তিকদেরকে জিজ্ঞাসা করেন যারা বলে আনসিন ইজ নাথিং, যা দেখি না তা মানি না। ওদেরকে প্রশ্ন করি, তাইলে বাতাস আছে তা মানো? ও বলবে যে মানি। তাইলে বলো বাতাসটা দেখতে কেমন? ওর বাপের ক্ষমতা নাই বাতাসের কালার বের করার, ঠিক কিনা? কথা বল না কেন, ঠিক কিনা? তার মানে বাতাস দেখি না যেমন বিশ্বাস করি, আল্লাহ দেখি না আল্লাহ আছেন এই কথাও বিশ্বাস করা লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন, লাগবে কি লাগবে না? আল্লাহ ছাড়া এই পৃথিবী চলতো না। স্রষ্টা একজন আছেন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, আকাশটাকে নক্ষত্র দিয়ে সাজিয়ে দিয়েছেন, আকাশে একটা প্রদীপ সেট করে দিয়েছেন। রাত্রিবেলায় চন্দ্র উদিত হয়, দিনের বেলায় সূর্য উদিত হয়। এই সময় মতো সূর্যটা সকালবেলায় উঠে সন্ধ্যাবেলায় অস্তমিত যায়, আবার সন্ধ্যা যখন নেমে আসে আকাশে চাঁদ উঠে যায়। এরপরে তারকা রাজি দিয়া গোটা আসমান যিনি সাজায়া দেন তিনি কে? আরো জোরে বলেন কে? আর এই দেশের বহু নাস্তিকেরা বলে আনসিন ইজ নাথিং, দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই, যা দেখি না তা মানি না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছেলে ডক্টরেট ডিগ্রি করছে। একদিন সেই তার বিশ্ববিদ্যালয় থেকে বের হলো। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে সন্ধ্যাবেলায় এক রিক্সার ড্রাইভারকে ডাকলো, মামা এই খালি। রিক্সা দাঁড়ায় গেল, বলল যে চাচা অথবা মামা চলেন আমি অমুক জায়গায় যাব। বলল যে ঠিক আছে। কিছুদিন যাওয়ার পরে মাগরিবের আজান হয়ে গেল। মুরব্বী মানুষ, রিক্সার ড্রাইভার হলেও সময় মতো তিনি মসজিদে গিয়ে নামাজ পড়েন। রিক্সার ড্রাইভার বলল, চলো ভাতিজা দুইজন একসাথে গিয়ে নামাজ পড়ি।
রিক্সাতে যেই ছেলেটা বসে আছে সে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সে বলতেছে চাচা নামাজ টামাজ পড়ে কি লাভ? তখন চাচা বলতেছে কেন নামাজ পড়া লাগবে না? কয় যে চাচা আপনি তো পড়ালেখা করেন নাই, আমরা তো বিশ্ববিদ্যালয়ের ছাত্র, বহু কিছু পড়ছি, আল্লাহর স্রষ্টা বলতে আসলে কিছুই নাই, নামাজ কালাম যা পড়তেছেন সব ফাও। নাউজুবিল্লাহ বললেন না? তখন চাচা বলল তাইলে প্রতিদিন সকালবেলা যে আসমানে সূর্য উঠে সন্ধ্যাবেলায় ডুবে যায়, কে করে এটা? কয় এগুলো এমনি এমনি হয়। সন্ধ্যাবেলা এত সুন্দর আকাশটারে কে চাঁদ আর তারকারাজি দিয়ে সাজায় দেয়? ও বলতেছে এগুলো এমনি এমনি হয়। রিক্সার ড্রাইভার বললেন ভাতিজা যদি তাই হয়, আমি তো অল্প শিক্ষিত মানুষ, পড়ালেখা করতে পারি নাই, তেমন জ্ঞান বুদ্ধি আমার নাই, তুমি তো অনেক পড়ছো, তাইলে এখন তোমারে আমি বলি আসমানে যে সূর্য উঠে ওইটা যদি এমনি এমনি উঠে, চন্দ্রটা যদি এমনি এমনি উঠে, তারকারাজিগুলো যদি এমনি এমনি উঠে, তাহলে এখন আমি রিক্সার পেটেলে একটা চাবও দেব না, দেখি তুমি কি করে বাড়িতে যাও। বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলছে চাচা আপনি যদি রিক্সার পেটেলে চাপ না দেন রিক্সা তো চলবে না। তখন চাচা বলতে যে ভাতিজা জীবনে যা পড়ছো সবই মিছা, রিক্সার পেটেলে চাপ দিলে, চাপ না দিলে যদি রিক্সা না চলে, জেনে রেখো এই আসমান জমিন একজন স্রষ্টা আছেন, তিনি চালান বলে প্রতিদিন সকালবেলা সূর্য উদিত হয়, সন্ধ্যাবেলায় অস্তমিত হয়, তোমার মাথায় তা ঢুকে না, তার মানে তোমার মতো অশিক্ষিত অপদার্থ আল্লাহর জমিনে আর একটাও নাই, ঠিক কিনা? এই পড়ালেখার কোনো দাম নাই যেই পড়ালেখা করে আল্লাহরে চেনা যায় না। এই পড়ালেখা করে কোনো দাম নাই যেই পড়ালেখা দিয়া কোরআন বোঝা যায় না। এই পড়ালেখা করে দাম নাই যেই পড়ালেখা দিয়া জান্নাত অর্জন করা যায় না। ওইটা শুধু দুনিয়ারই জন্য, ওইটা পরকালে কোনো কাজে আসে না, ঠিক কিনা? চাচা বলল ভাতিজা শোনো, যদি সাধারণত রিক্সার যদি ড্রাইভার ছাড়া রিক্সা যদি না চলে, নৌকা যদি মাঝি ছাড়া না চলে, বিমান যদি পাইলট ছাড়া না চলে, শুনে রাখো তাম পৃথিবীতে প্রতিদিন চলছে, রাত পরে দিন আসে, দিনের পরে রাত আসে, সকালের পরে দুপুর আসে, দুপুরের পরে সন্ধ্যা আসে, ওটা এমনি এমনি আসে না। একজন স্রষ্টা আছেন, তিনি তাম পৃথিবী পরিচালনা করছেন, তিনি ওই ব্যক্তি যিনি আমারও স্রষ্টা তোমারও স্রষ্টা, তিনি হলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। সুতরাং আমার বন্ধুগণ, এর উপরে বিশ্বাস যারা করে কোরআন থেকে হেদায়েত তারা পায়। সুবহানাল্লাহ কইলেন না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই দেশের নাস্তিকরাও কোরআন পড়ে, এই দেশের নাস্তিকরাও কোরআন দিয়ে মাঝে মধ্যে দলিল দেয়। দেখেন না, কয় আল্লাহ বুখারী শরীফে বলছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। এটা কি বুখারীর কথা না কোরআনের কথা? কথা কয় না বুখারীর না কোরআনের। আবার কয় কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। আমরা যে ক্ষমতায় আসছি, আমরা কি এমনি এমনি আসছি? আল্লাহই আমাদেরকে ক্ষমতায় আনছে। এই বক্তব্য দিচ্ছেন তারা নাস্তিকেরা, বিগত 16 বছরে দিয়েছিল। আমি চিন্তা করলাম না, আয়াত তো ঠিকই আছে, আসলে ক্ষমতা আল্লাহ দেয়। ওরা বলে রাতের আধারে আমরা ভোটে আসি আর দিনের আলোতে আসি, বাক্সা দখল করে আসি আর যেমনি আসি, আল্লাহ আমাদেরকে ক্ষমতায় নিয়ে আসছে। আমি বললাম আয়াত তো ঠিক আছে, কিন্তু পরের অংশের আয়াতের অনুবাদ তো কোনোদিন পড়লেন না। পরের অংশে আপনার জন্য আযাব অপেক্ষা করছে। কথা কয় না কেন? আপনারা জানেন না তো, এই জন্য ঠিক বলতে পারতেছেন না। পরের অংশে আল্লাহ কি বলছেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ পাক বলছেন ক্ষমতা দেওয়ার মালিক আমি আল্লাহ। আবার ক্ষমতা পায়া যখন ক্ষমতার ব্যাপারে বাহাদুরি দেখাও, ক্ষমতার অপব্যবহার করো, কোরআনের বিরুদ্ধে লেগে যাও, ইসলামের বিরুদ্ধে লেগে যাও, জনগণের উপর অত্যাচার করো, নির্যাতন করো, আল্লাহর বিরুদ্ধে আইন পাশ করতে চাও, আল্লাহ পাক বলেন তখন আমি আল্লাহ পাক নাস্তা নাবুদ করে বেইজ্জতি করে ক্ষমতা চিনায় নাই। কথা কার? আরো জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুতিল মুলকা মান তাশা, ক্ষমতা আমি দেই ঠিকই আছে,
ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আবার ক্ষমতা যিনি ছিনিয়ে নেন তিনি কে? উনি কয় পদত্যাগ পত্র তিনি জমা দেন নাই। আল্লাহ কয় তোর পদত্যাগ পত্র জমা দেওয়া লাগবে কেন? চুরি কইরা যে আসছিলি তখন তো কোরআনের আয়াত দিয়ে উদ্ধৃতি দিলি, এখন কোরআনের আয়াত দিয়ে উদ্ধৃতি নিয়ে নে। আমি আল্লাহই তোর হাত থেকে ক্ষমতা ছিনায়া বাংলাদেশ থেকে তোরে আমি আল্লাহ বিতাড়িত করেছি, ঠিক কেনা? জোরে বলেন ঠিক কেনা? তার মানে এরা কোরআন মানে খালি যেটা নিজের পক্ষে আসে আর যেটা বিপক্ষে যায় তার প্রতি তাদের বিশ্বাস, জোরে বলেন, আছে? স্বাধীনতার এই 53 বছরে কোরআনের একটা আয়াতকে তারা ঢালাও ভাবে অস্বীকার করেছে। মাঠে ময়দানে যেখানে গিয়েছে বলেছে জাতির পিতা। কে বলছে? তারা জাতির পিতা। তারা কি বলেছে? ওইটা বলাই যাবে না। আল্লাহ কোরআনে বলছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন মুসলমানেরা শোনো, এই মুসলিম মিল্লাতের জাতির পিতা হলেন ইব্রাহিম আলাইহিস সালাম, কারণ তিনি মুসলমানদের নাম রেখেছেন। সুতরাং আমার বন্ধুগণ চিল্লায় কন্ত দেখি জাতির পিতা কে? আরো জোরে বলতে হবে জাতির পিতা কে? লোকজন স্লোগান দিল, কয় অমুক হইল ঘোড়ার ডিম, জাতির পিতা ইব্রাহিম, ঠিক কিনা? বাকি যা আছে সবগুলো ঘোড়ার ডিম, আমাদের জাতির পিতা ইব্রাহিম। চিল্লায় বলেন ঠিক কিনা? ওরা সারা জীবন কোরআনের আয়াতকে অস্বীকার করেছে। কথা কন না কেন? এই জন্য তাদের কপালে হেদায়েত জুটে নাই। আল্লাহর কোরআনই বলছে এই কোরআন থেকে হেদায়েত পাবে তারা অন্তরের ভেতরে আল্লাহর ভয় রাখবে যারা। সুবহানাল্লাহ বলেন না? তার মানে তাদের অন্তরে আল্লাহর ভয় নাই, এই জন্য কোরআন পড়াও তাদের কপালে হেদায়েত। আল্লাহ সেই কথাই বলছে, খালি কোরআন সবার জন্য দিছি, আল্লাহ কয় সবার জন্যই দিছি, কিন্তু এই কোরআন থেকে হেদায়েত পাবে তারা হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিন হবে যারা। সুবহানাল্লাহ। আর মুত্তাকিনদের প্রথম গুণটাই হলো এই, আল্লাহ পাক বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকিরা বিশ্বাস করে অদৃশ্য বিষয়ের উপরে। তার মানে আমরা জান্নাত দেখি না, বিশ্বাস করি। আমরা যদি আমল করতে পারি, আমলে সালেহ করতে পারি, নেক কাজ করতে পারি, কোরআন দিয়ে যদি জীবন চালাতে পারি, নবীর সুন্নাহ দিয়ে যদি জীবন পরিচালনা করতে পারি, তাহলে আমরা আল্লাহর কাছে আশা রাখি। আল্লাহ পাক বলছেন আমলে সালেহ করবে যারা পরকালে জান্নাত পাবে তারা, ঠিক কিনা? কথা আমার না আল্লাহ? আরো জোরে বলেন আমার না আল্লাহ? দেখুন কোরআন থেকে শুনুন, আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঈমান আনার পরে যারা আমলে সালেহ করবে, আল্লাহ পাক বলছেন খালি জান্নাত দেব না, জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দেব। তাইলে আমলে সালেহ করবে যারা জান্নাত পাবে। সবাই বলতে হবে আমলে সালেহ করবে যারা জান্নাত পাবে। চিল্লায় বলেন জান্নাত পাবে। তাহলে আমার বন্ধুগণ জান্নাত দেখি নাই, কিন্তু জান্নাত আছে বিশ্বাস করি কি করি না? আমার বন্ধুগণ এই কথায় বিশ্বাস করে যারা অদৃশ্য বিষয়ে বিশ্বাসী তারা, আর অদৃশ্য বিষয়ে বিশ্বাসী যারা মুত্তাকি তারা, আর মুত্তাকি যারা কোরআন দিয়ে হেদায়েত পাবে তারা। কথা কার? জোরে বলতে হবে কথা কার? আমার বন্ধুগণ জাহান্নাম আছে বিশ্বাস করি কি করি না? সবাই বলেন করেন কি করেন না? দুনিয়াতে জিনা করতেছেন, ব্যভিচার করতেছেন, নামাজ ছেড়ে দিয়েছেন, সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, টেন্ডারবাজি করতেছেন, সাদাবাজি করতেছেন, মানুষ হত্যা করছেন, সন্ত্রাস করছেন, মরার পরে জাহান্নাম আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহকে ভয় করে যারা সন্ত্রাসী করে না তারা, আল্লাহকে ভয় করে যারা নামাজ ছেড়ে দেয় না তারা, আল্লাহকে ভয় করে যারা জিনা করে না তারা, আল্লাহকে ভয় করে যারা সিনেমা দেখে না তারা, আল্লাহকে ভয় করে যারা গান বাজনা শোনে না তারা,
আল্লাহকে ভয় করে যারা, সন্ত্রাস করে না তারা, আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করে না যারা, আল্লাহকে ভয় করে যারা, নামাজ ছাড়ে না তারা, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহর ভয়ে সন্ত্রাসী যদি ছেড়ে দিতে পারেন, আল্লাহর ভয়ে যদি নামাজ আদায় করতে পারেন, আল্লাহর ভয়ে যদি গান বাজনা শোনা বন্ধ করতে পারেন, আল্লাহর ভয়ে যদি সিনেমা দেখা বন্ধ করতে পারেন, আল্লাহ পাক বলেন আমলে সালেহ করবে যারা, আল্লাহ পাক বলেন জাহান্নাম থেকে মুক্তি পাবে তারা। চিল্লায় কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা নামাজ পড়ি, আমরা যারা কোরআন দিয়ে জীবন চালাই, আমরা যারা মনে করি কোরআন আমাদের সংবিধান, আমরা আল্লাহকে ভয় করি না? কথা বল না কেন? আল্লাহরে ভয় করি না? তার মানে জাহান্নাম আছে আমরা বিশ্বাস করি, জাহান্নাম আছে এই কথা বিশ্বাস করে যারা, আল্লাহ পাক বলেন অদৃশ্য বিষয়ে বিশ্বাসী তারা, আর অদৃশ্য বিষয়ে বিশ্বাসী যারা মুত্তাকি তারা, আর মুত্তাকি যারা কোরআন দিয়ে হেদায়েত পাবে তারা। চিল্লায় কোন সুবহানাল্লাহ। হয় নাই? আরো আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। একটু মনে হয় আপনারা হাঁফিয়ে গিয়েছেন। ঘামাইতেছি তো আমি, ঘাম তো আমার বের হচ্ছে, আপনাদের তো বের হচ্ছে না, ঠিক কিনা? ঘাম তো আপনাদেরও বের হওয়া দরকার। তাহলে সুবহানাল্লাহ তো আসতে বললেন কেন? আর একটু জোরে বলা যাবে? কথা কয় না, জোরে বলা যাবে? তাহলে চিল্লা এখন তো দেখি সুবহানাল্লাহ। আপনারা অনেক চালাক আমি জানি। গতকাল যেখানে মাহফিল করছি, এক সেনা কর্মকর্তা, সাবেক সেনা কর্মকর্তা, তিনি অবসরে আছেন, এখন অবসরপ্রাপ্ত। আমার আইসা কয় হুজুর, বাংলাদেশের প্রায় সব জেলার মানুষের সাথে আমার উঠে বসা হয়েছে, ফেনী জেলার মানুষের মতো চালাক মানুষ আমি আর দেখি নাই। আমি তখন মুস্কি মুস্কি হাসি। অনেক হুজুর আপনি আর যাই বলেন, আমাদের উত্তরবঙ্গের মানুষগুলো একটু বোকা টাইপের হয়, আপনাদের ওইখানকার মানুষ খুব চালাক হয়। আমি বলছি যে কেমনে বুঝেন? কয় যে দেখেন, এক সময় আপনাদের ওইখানকার লোকেরা আমাদের এই উত্তর অঞ্চলে, রংপুরে, দিনাজপুরে এইসব অঞ্চলে কাজ করেছে। এখন তারা চালাকি কইরা সিস্টেম মতে তারা আগায় গেল। এখন আমাদের রংপুরের লোকেরা আপনাদের ওইখানে গিয়ে ধান রোপণ করে, জ্বালা রোপণ করে, ধান কাটে, বদলা দেয়। তার মানে ওরা চালাক, তারা আগায় গেছে। আমরা বোকা বলে এখনো আমরা আপনাদের গোলামি করতেছি। আমি বললাম যে না, কথা তো আসলে ঠিকই বলছি। তো এখন আপনারা যে চালাক তা আমি খুব ভালো জানি, ঠিক কিনা? চালাকি সব জায়গায় করেন না, আল্লাহর সঙ্গে চালাকি করা যাবে না। যাবে কি? তাহলে চিল্লা এখন আল্লাহু আকবার বলেন, সুবহানাল্লাহ। তাইলে আমার বন্ধুগণ, মুত্তাকির প্রথম গুণ হলো সে অদৃশ্য বিষয় যা দেখে না তা বিশ্বাস করে। যেমন আল্লাহরে দেখি না বিশ্বাস করি, জান্নাত দেখি না বিশ্বাস করি, জাহান্নাম আছে বিশ্বাস করি, এবং আমরা এও বিশ্বাস করি আমরা একদিন মরে যাব। মরার পরে পুনরায় যিনি আবার আমাদেরকে জিন্দা করবেন তিনি কে? চিল্লায় বলেন কে? এই কথার উপরে বিশ্বাস করে যারা, আল্লাহ পাক বলছেন মুত্তাকি তারা। এটা মুত্তাকির প্রথম গুণ। এবার আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা মুত্তাকি, অদৃশ্য বিষয়ে যারা বিশ্বাস করে, তারা খালি বিশ্বাস করে থেমে থাকে না। তাদের এবার দ্বিতীয় নাম্বার গুণ হলো ওয়ায়ুকিমুনাস সালাত। অদৃশ্য বিষয়ে বিশ্বাস করে যারা, নামাজ কায়েম করে তারা। নামাজ পড়েন? কথা কয় না, নামাজ পড়েন? নামাজ তো পড়েন নাকি? হুজুর পুরো সপ্তাহ না পড়লে কি হয়েছে? শুক্রবারে তো পড়ি। হ্যাঁ, শুক্রবারে আমার দেশে মসজিদে মুসল্লির জায়গা দেওয়া যায় না। বাকি ওয়াক্তে মসজিদে মুসল্লি পাওয়া যায় না। মসজিদ খালি কাঁদে, কিরে এত মুসল্লি গেল কই? মুসল্লিরা কয় তুমি কাইন্ডা যদি বুক ভাসায়ও ফেলো, আমরা শুক্রবার ছাড়া আসবো না। তাও অপেক্ষায় থাকে খতিব সাহেব কখন খুতবা দেবে, তার আগ পর্যন্ত মসজিদে ঢুকে না, ঠিক কিনা? আবার মসজিদে ঢুইকা ইমাম সাহেব সালাম ফেরানোর দেরি, মুসল্লির ঘাড়ের উপর দিয়ে লাফ জাপ দিয়ে বের হইতে তার দেরি হয় না। এই জাতের মুসল্লি তো কোরবানপুরে নাই। হ্যাঁ, আরে না, আছে? তাহলে এখন কি ওই জাতের মুসল্লি হবেন, না সব সময় নামাজ কায়েম করবেন?
করবেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, করবেন তো ইনশাআল্লাহ? নামাজ কায়েম করলে কি হবে জানেন? এই যে এখন সুদ বন্ধ হচ্ছে না, জেনা বন্ধ হচ্ছে না, ব্যভিচার বন্ধ হচ্ছে না, সন্ত্রাস বন্ধ হচ্ছে না, যদি রাষ্ট্রে নামাজ কায়েম হয় সব বন্ধ হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এই কথা আমার না, এই কথা আল্লাহর। কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই নামাজ এমন এক ইবাদত যা মানুষদেরকে জাগতিক সকল প্রকারের ফাহিশা মন্দ কাজ থেকে ফিরায় রাখে। সুতরাং আমার বন্ধুগণ, জিনা যদি বন্ধ করতে চান, গান বাজনা যদি বন্ধ করতে চান, সন্ত্রাস যদি বন্ধ করতে চান, মাদক যদি বন্ধ করতে চান, নামাজের বিকল্প নাই। নামাজ পড়ার দরকার আছে না নাই? আল্লাহ নবী বলছেন যার কাছে নামাজ নাই তার কাছে ঈমানও নাই। অসুবিধা নেই, জি জি অসুবিধা নাই। পড়েন আলহামদুলিল্লাহ, পড়েন আলহামদুলিল্লাহ। আরো 10 মিনিট পরে আসলে আরো ভালো, ঠিক কিনা? পড়েন আলহামদুলিল্লাহ। ভাই কিন্তু আসছেন, একটু পরেই এখানে আসবেন। আপনারা অপেক্ষা করবেন তো ইনশাআল্লাহ? না ওনারে একা রেখে চলে যাবেন? আমি একটু মাঠ জমায়ে দিচ্ছি আর কি, বাকিটা উনি আইসা ফিনিশিং দিয়ে দিবেন। প্রতি বলে বলে ছক্কা, ঠিক কিনা? পড়েন আলহামদুলিল্লাহ। ভাই আমার অত্যন্ত প্রিয়, মাঝে মধ্যে আমি ওনার গানগুলো বিভিন্ন মাহফিলেও বলি, কারণ আমার কাছে ভালো লাগে, ছোটবেলা থেকে আমি তার ভক্ত। সুতরাং আমার বন্ধুগণ, নামাজ হচ্ছে এমন এক ইবাদত যা আপনাকে সকল প্রকারের ফাহিশা মন্দ কাজ থেকে ফিরায় রাখবে। কথা কার? আরো জোরে বলেন কার? আর যার কাছে নামাজ নাই, নবী বলছেন তার কাছে ঈমানই নাই। আমার দেশের লোকজন কয় নামাজ না পড়লে কি হয়েছে, আমার কি ঈমান কমে গেছে নাকি? এই জাতের সিটিং বাজ ঈমানদার কোরবানপুরে নাই, আছে? ওরা দেখবেন সাইড দোকানে বৈশা কি পাওয়ারফুল, তার কি কথা, নামাজ পড়া কি করছে, আমি নামাজ না পড়লে কি হয়েছে, আমার ঈমান ঠিক আছে। অথচ আল্লাহ রসুলের হাদিস বলছে, আল্লাহ নবী বলছেন যেই ব্যক্তি ইচ্ছাকৃত এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। নবীজি বলেছেন যেই ব্যক্তি ইচ্ছাকৃত এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, তার ভেতরে আর ইমানদারি থাকে না, সেই কুফরিতে ঢুকে যায়। কথা আমার না, রাসূলুল্লাহর। কথা কার? তাইলে রাসূলুল্লাহর কথাগুলো কার কথা? কথা কয় না, রাসূলুল্লাহর সব কথা কার? ওই যে আগের আয়াতে বলেছিলাম ইন্নাহু ইল্লা ওয়াহায়ুন ইউহা। নবী নিজের মন গড়া একটা কথাও বলে না, নবী যা বলেন সব কার কথা? তার মানে আমার বন্ধুগণ বোঝা যায় রাসূলুল্লাহর কথা যদি আল্লাহর কথা হয়, আল্লাহ নবী বলছেন মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। কেউ যদি ইচ্ছাকৃত এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, ওর আর ঈমানই থাকে না, সেই কুফরিতে ঢুকে যায়। চিন্তা করে দেখেন, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত, জীবনে কত হাজার হাজার ওয়াক্ত ছেড়েছি তার কোনো হিসাবই নাই, ঠিক কিনা? আবার উনি কয় নামাজ না পড়লে কি হয়েছে, আমার কি ঈমান ঠিক আছে নাকি, আমার কি ঈমান চলে গেছে নাকি? বেকুব জানেই না তার ঈমান কবে যে চলে গেছে, ঠিক কিনা? কথা কন না কেন, ঠিক কিনা? তাহলে আমার বন্ধুগণ, যার কাছে নামাজ নাই তার কাছে ঈমান নাই, আর যার কাছে ঈমান নাই তার অন্তরে আল্লাহর ভয় নাই। যার অন্তরে আল্লাহর ভয় নাই, কোরআন দিয়া সে হেদায়েত পাবে। কথা কয় না, পাবে? তাহলে কোরআন দিয়া যদি হেদায়েত পেতে হয়, মুত্তাকি হতে হবে। আর মুত্তাকি হলে নামাজ কায়েম করা লাগবে কি লাগবে না? নামাজ কায়েম করতে রাজি আছেন তো? কায়েম করতে রাজি আছেন তো? আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলুন আমিন। হাত উঠানোর জন্য বলবো না, কারণ ফজরের নামাজ যে অনেকে পড়বেন না আমি জানি। এরকম বহু মুসল্লি আমাদের দেখা আছে, মাহফিলে আসে হাজার হাজার মানুষ, ওই সমাজের মসজিদে ফজরে মুসল্লি হয়েছে এক কাতারও নাই। সুতরাং আমি জানি অনেকেই ফজরের নামাজ পড়বেন না। এখানেই তাওবা করেন, যদি কোরআন থেকে যদি হেদায়েত পেতে চান, নামাজ ছাড়বেন না ধরবেন। কথা কয় না, নামাজ ছাড়বেন না ধরবেন।
আজ থেকে নামাজ পড়তে রাজি আছেন তো? আজ থেকে নামাজ কায়েম করতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুন, বলুন আমিন। তাহলে আমার বন্ধুগণ, যারা মুত্তাকি তাদের দ্বিতীয় নাম্বার গুণ হচ্ছে অদৃশ্য বিষয়ে বিশ্বাসের পরেই তারা নামাজ কায়েম করে। আমার বন্ধুগণ, এরপরে 3 নাম্বার গুণ আল্লাহ পাক বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুত্তাকিদের 3 নাম্বার গুণ হলো মুত্তাকিদেরকে আল্লাহ পাক যে সম্পদ দিয়েছেন মুত্তাকিরা সেখান থেকে আবার আল্লাহর রাস্তায় ব্যয় করে। সুবহানাল্লাহ কইলেন না? না, এখন সুবহানাল্লাহ আসতে বলবেন, আমি জানি, কারণ এখন তো মাল দিতে হয়। ওয়াজ এখন মালের টা আসছে তো, এখন আপনি মনে মনে চিন্তা করবেন যে না, এটা আবার বইলে তো বিপদে পড়বো। কারণ দুনিয়ার সব ছাড়তে রাজি, মাল সম্পদ ছাড়তে কেউ রাজি না। ঠিক কিনা? কথা বলেন না কেন? ঠিক কিনা? ওই সিনেমা দেখা সেখানে পয়সা খরচ করতে রাজি আছে। ঘরের ভেতরে ডিশ এন্টিনার, এখন তো আর ডিশ নাই, এখন হচ্ছে কি ওয়াইফাই, ব্রডব্যান্ডের লাইন এসে গেছে। এখন টেলিভিশন গুলো অত্যাধুনিক হয়ে গেছে। এলইডি মনিটর ঘরের ভেতরে একখান লাগাইছে, পুরো দেয়াল পুরা বিশাল একখান এলইডি মনিটর। তিনি এখানে বসে স্বামী স্ত্রী ছেলে মেয়ে বাবা মা মানে শ্বশুর শাশুড়ি পুত্রবধূ এবং নাতি নাতনি ঘরের ছেলে সহ সবাই মিলে বসে এক জায়গায় জানা করে। ঠিক কিনা? কথা বললে কেন? ঠিক কিনা? এমন এক চ্যানেল ধরে বসে আছে, যেই চ্যানেলের ভেতরে এমন এক নারী আসছে এমন পোশাকে, এটা বাবা মা বসে সন্তানের সামনে দেখতে পারে না। ওই পোশাকে ঘরের বউও দেখতেছে, ছেলেও দেখতেছে, মাও দেখতেছে, মেয়েও দেখতেছে, বাপও দেখতেছে। রাসূলুল্লাহ বলছেন জেনাল আইনিন নাস, চোখ দিয়ে দেখাই জানা, সবাই বসে উলঙ্গ এই সিনেমাগুলো দেখছে আর ঘরগুলোকে জাহান্নামে পরিণত করেছে। ঠিক কিনা? সেই সিনেমা দেখার জন্য হাজার হাজার টাকা খরচ করে, কিন্তু মসজিদে শুক্রবার জুমার দিন 10 টাকা আল্লাহর ঘরের জন্য দিতে পারে না। কথা বললে কেন? দুনিয়ার যত ছিঁড়া টাকা আছে, অসল টাকা আছে, সব মসজিদে দেন না তো আপনারা? কোরবানপুরের মসজিদে মনে হয় ছিঁড়া টাকা পাওয়া যায় না। মাঝে মধ্যে আমার দেশের মসজিদের দান বক্স থেকে টাকা চুরিও হয়ে যায়। কথা কয় না কেন? ইতিহাস তো আমি জানি। আমি তো রাজাপুর কেন্দ্রীয় মসজিদে জুমার খুতবা দেয়, সেনেন রাজাপুর খুব কাছে। আজকে আরো ডাইরেক্ট পরিচয় আরো কিছু পেয়ে গেলেন আর কি। ওই কেন্দ্রীয় মসজিদে মেহরাব মিম্বার, যেখান মিম্বারের পেছনে মসজিদের একটা স্টিলের সন্দুক আছে, সাপ্তাহিক যত কালেকশন হয় সেগুলো সেখানে থাকে। চোর বেটা ওইখানেও ঢুইকা সেই সন্দুকের তালা ভাঙা টাকা চুরি করে নিয়ে গেছে। এটা তো বেশি দূরের না, আপনাদের কাছাকাছি। এটা 1 নাম্বার, ওইটা 2 নাম্বার। ইউনিয়ন এটা 1, ওইটা 2, তাইলে খুব কাছাকাছি। ঠিক কিনা? সুতরাং আমার বন্ধুগণ, তা আপনারা কোন জাতের দান করেন আমার এটা খুব জানা আছে। সারাদিন সব জায়গায় শত টাকা খরচ করে সিগারেট খাইয়া। সিগারেট যে খাচ্ছেন, কি খাচ্ছেন জানেন? ওইটা তো বিষ ঢুকাচ্ছেন, ওইটা আপনার ফুসফুসটাকে জ্বালায়া দিচ্ছে, ক্যান্সারে আক্রান্ত হবেন। ওই সিগারেটের গায়ে লেখা আছে সিগারেট মৃত্যুর কারণ, তার মানে এটা বিষ। এই সিগারেট খাওয়ার কারণে কেউ যদি ক্যান্সারে আক্রান্ত হয়ে ধূমপানের কারণে যদি মৃত্যুবরণ করেন, আপনি মৃত্যুবরণ করেন নাই, বরং সিগারেট খাইয়া বিষ খাইয়া মানুষ যেমন আত্মহত্যা করলে জাহান্নামে যায়, আপনি দিন দিন করে বিষ খেয়ে নিজের মাইরা আত্মহত্যা করে জাহান্নামের অধিবাসী হচ্ছেন। ঠিক কিনা? নিজে জাহান্নামে যাওয়ার জন্য শত টাকা খরচ করে, আর আল্লাহর দ্বীনের জন্য দিতে বললে তিনি আর পারে না। ঠিক কিনা? মাহফিল হয়, কোরআনের মাহফিল, লোকজন আসে, যারা মাহফিলের আয়োজন করে, এখানে কোরআনের অ্যারেঞ্জমেন্ট হয়, লোকজন আসবে, তাদের জন্য সুন্দর প্যান্ডেলের ব্যবস্থা হয়েছে, আলোর ব্যবস্থা হয়েছে, বক্তাদেরকে দূর থেকে দাওয়াত দিয়ে নিয়ে আসা হয়। এখানে খরচ নাই। কথা কয় না? আছে না নাই? এখানে দিতে বললে
গুছি গুছি, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? যাবে পকেটে হাত, ওইটা পকেটে যায় না, পায়ের নিচে যায়। সুতরাং আমার বন্ধুগণ, এই কামগুলো করা যাবে? আল্লাহ বলছেন না। মুত্তাকিদের গুণ হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকিরা আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর রাস্তায় দান করে। সুবহানাল্লাহ কইলেন না? এখন তো বলবেন না, ওই যে বললাম না, জানি তো, কারণ এখন যে মাল দেওয়ার ফালা, এখন আর বলবেন না। আল্লাহর রাস্তায় দান সদকা করতে রাজি আছেন? কথা কয় না, রাজি আছেন? আচ্ছা, কারা কারা আল্লাহর রাস্তায় দান করতে রাজি আছেন দেখে হাত তোলেন তো। না, আমি দেখি 2-4 জন কোনো বাকি আছে নাকি। সবাই দিতে রাজি আছেন? দেন হাত নামান। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন, আমরা বলি আমিন। কি ঘটনা কি? ওনারা দেখি রেডি হয়ে যাচ্ছে, তার মানে আপনাদের থেকে দিয়ে ফেলবে। আপনারাও দিতে রাজি, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? তাইলে যেহেতু আপনারাও রাজি, ওরাও রেডি, তাইলে আর দেরি কেন, আমাকে দিয়েই শুরু করি। বিসমিল্লাহ বলেন সবাই, সবাই সবাই যার যার পকেটে হাত দেন, বিসমিল্লাহ পড়ে যেই যা পারেন শুরু করেন। এদিকে আসেন, এই আগে আমার দিয়ে শুরু দেন। এবার সবাই যে যা পারেন, 500, 1000, 100, 200, 50 টাকা, সর্বনিম্ন 10 টাকা। ওরে ওখানে পকেটে হাত দেয় না, দেখছেন? এখনো হাত দেয় না, দেন পকেটে হাত দেন, সবাই দেন। এখনো আরো গুণ আছে, আরো 2টা, 3 নাম্বারটা চলতেছে। তো আপনারাই দিতে চান, ওরাও নিতে চায়, তাইলে আমি চিন্তা করলাম আর দেরি কেন, সবাই দেন, ওরাও নিয়ে নেক, আপনারা আমলটাও করেন, ওয়াজটা এখনই কাজে হয়ে যাক, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? তো অসুবিধা কি? সবাই দেন, যার যার পকেটে হাত দেন, অন্যের পকেটে দিয়েন না। আবার একজন বলতেছে যেহেতু এত সওয়াবের কাজ, তাইলে আমার পকেট থেকে কেমনে দেয়? আরেকজনের পকেট থেকে হইলেও দিয়ে এটা আদায় করে নেয়। আমাদের ভাই আসছেন, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। জাগ্রত কবি আল্লামা ওয়াহিদ খান সাহেবের আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে, দাগন ভূঁইয়ার পক্ষ থেকে নারে তাকবীর পড়েন। আলহামদুলিল্লাহ, ভাই আমার এসেছেন, আমি এখন যেতে হবে, যাওয়ার আগে ফিনিশিংটা দিয়েই যাব ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, আপনারা একটু তাড়াতাড়ি কাম সারেন, ভাই যখন আসছে আর দেরি করা যাবে না। পড়েন আলহামদুলিল্লাহ, দেন দেন দেন, যারা বাকি আছেন তাড়াতাড়ি দেন, কেউ মাহরুম হবেন না, সবাই দেন আমার বন্ধুগণ। তাইলে কোরআন থেকে হেদায়েত পাবে তারা, মুত্তাকি যারা। আর মুত্তাকিদের গুণ হলো কয়টা? কথা কয় না, কয়টা বললাম? কয়টা বাকি আছে? কয়টা? 2টা, বাকি 2টা শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুত্তাকি তো তারা রাসূলুল্লাহর উপরে যা নাযিল করা হয়েছে এর উপরে বিশ্বাস করে যারা, এবং অন্য নবীর উপরে আল্লাহ পাক যত কিতাব নাযিল করেছেন এর উপরে বিশ্বাস করে যারা, মুত্তাকিদের 4 নাম্বার গুণ হলো এই বিষয়ের উপরে বিশ্বাস করে তারা। এই কোরআন নাযিল হয়েছে কার উপরে? কথা কয় না, এই কোরআন কার উপরে নাযিল হয়েছে? আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছাড়া আরো 104টা কিতাব আছে। টোটাল বড় কিতাব হলো কয়টা? 4টা, আর সহিফা হলো 100টা। কিতাব টোটাল 104টা। এই 104টা কিতাব কে নাযিল করছে? আরো জোরে বলেন কে? এই সব কিতাবের উপর বিশ্বাস করে যারা, আল্লাহ পাক বলছেন মুত্তাকি তারা। এই হলো 4 নাম্বার গুণ। 5 নাম্বার গুণ আল্লাহ পাক বলছেন, ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। মুত্তাকি তো তারা, পরকালে বিশ্বাস করে যারা। আমরা একদিন মরে যাব, এরপরে আমাদের মৃত্যু হবে, এখানেই শেষ। কথা কয় না, এখানেই শেষ। এরপরে আরেকটা জগৎ শুরু হয়ে যাবে যার নাম পরকাল। ওই পরকালে বিশ্বাস করে যারা, আল্লাহ পাক বলছেন মুত্তাকি তারা।
তাহলে টোটাল গুণ কয়টা হলো? সবাই বলেন কয়টা? 1 নাম্বার অদৃশ্য বিষয়ে বিশ্বাস করে, 2 নাম্বার নামাজ কায়েম করে, 3 নাম্বার আল্লাহর রাস্তায় দান করে, 4 নাম্বার রাসূলুল্লাহর উপরে এবং অন্য নবীর উপরে যত কিতাব অবতীর্ণ হয়েছে তার উপরে বিশ্বাস করে, 5 নাম্বার পরকালকে যারা নিশ্চিতভাবে বিশ্বাস করে। এই 5টা গুণ যাদের ভেতরে আছে আল্লাহ পাক বলছেন তারাই হলো মুত্তাকি। কেমন মুত্তাকি? আল্লাহ পাক পরের আয়াতে বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তারাই হলো তাদের মহান রব আল্লাহর পক্ষ থেকে সুপথ প্রাপ্ত। পড়েন সুবহানাল্লাহ। তাইলে কোরআন দিয়ে হেদায়েত পাবে তারা মুত্তাকি যারা, আর মুত্তাকি হলো তারা আল্লাহকে ভয় করে যারা, আল্লাহকে ভয় করে চলবেন যারা, পরকালে জান্নাতে যাবেন তারা। জান্নাতে যেতে চান? কথা কয় না, যেতে চান না? আপনাদের কথা বন্ধ হয়ে গেছে। ভাই বলবে যে এতক্ষণ পর্যন্ত কি করছে, কোনো লাইন ফাইন হয় না। জান্নাতে যেতে চান? কোরআন দিয়ে হেদায়েত পেতে চান? দেখি তো কারা কারা কোরআন দিয়ে হেদায়েত পেতে চান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।